হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিনাস প্যাশন। আজকে তোমাদের সাথে এই প্যাটার্নটা শেয়ার করব। এটা খুব সুন্দর, জেন্টস সোয়েটারে খুব ভালো লাগে আর বেবি সোয়েটারেও ভালো লাগে। এটা দু কালারের ডিজাইন। আর দেখো ব্যাক সাইডটা এরকম হয়। বরফি বরফি করা, খুব সুন্দর লাগে ডিজাইনটা। এটা 6 মাল্টিপ্লাই ঘর লাগে আর ডিজাইনটা সুবিধার জন্য আরও 3টে ঘর লাগে। এবার তোমরা হিসাব করে তোমাদের যতটা লাগবে তোমরা নেবে। তাহলে চলো দেখে নিই কীভাবে এটা আমি করছি। তার আগে বলি, যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দিও, অল বাটনটা ক্লিক করো। তাহলে আমি যখনই কোনো ডিজাইন বা যে কোনো কিছুর ভিডিও ছাড়বো তখনই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাবে। আর যদি আমার শেখানোটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আচ্ছা, এখানে আমি ঘর তুলে নিয়েছি। 3টে ডিজাইন করব, 6 মাল্টিপ্লাই, তাহলে 18 প্লাস 3 21টা ঘর নিয়েছি। বর্ডার করবে, বর্ডার করে এক কাটা সোজা এক কাটা উল্টো করে নেবে। আমি সেটা করে নিয়েছি। আচ্ছা, আমি এখানে দুটো রং ইয়েলো আর রানি কালার নিয়েছি। এখানে এটা হচ্ছে 3rd রো, এক কাটা সোজা উল্টো। এবার দুটো সোজা দেখলে রানি কালার দিয়ে দুটো সোজা করলাম। এবার সুতোটা আমি সামনের দিকে নিয়ে আসলাম। 5টা 1 2 3 4 5 এই 5টা ঘর আমি স্কিপ করলাম। আবার সুতোটা আমি নিয়ে গেলাম, একটু সুতোটা লুজ করবে। দেখো এটা তো টান টান হয়েছে, একটু সামান্য লুজ রাখবো। তারপরে একটা সোজা করব। দেখো 5টা ঘরের হিসাব তোমাদের দেখাই। এটা একটা ইয়েলো করলেও হবে, বা তোমরা একটা ইয়েলো করলে একটা রানি কালার করলে। আমি দুটোই করে দিয়েছি, সাইডে তো সেলাই হয়ে যাবে, তাই জন্য আমি সেটা কোনো করিনি। দুটো রানি কালার করলাম আর 5টা হচ্ছে স্কিপ করলাম। এই যে একটা রানি কালার আর এই 5টা 6টা হয়ে গেল। আবার এই যে আমি রানি কালার করলাম, আবার দেখো সামনের দিকে সুতোটা আনলাম, 3 4 5 এই স্কিপ করবে, ওটাও সুতোটা নিয়ে গেলাম, তাহলে 6 হয়ে গেল। সরি, এবার আবার সামনের দিকে নিয়ে আসলাম সুতোটা, 3 4 5 এটা আবার দিলাম, একটা সোজা করলাম, আর এটা আমি রানি কালারই করে দিচ্ছি। দেখুন, তাহলে বারে বারে সুতোটা আমাকে আনতে হয়। সুতোটা এখানে থাকলে কোনো অসুবিধা নেই, সেটা তোমাদের দেখিয়েই দেব। এই জন্য দুপাশে আমি দুটো হলুদ না করে এই রঙটা করলাম। এবার দেখো যেগুলো এই রঙটা করেছি রানি কালার, সেগুলো আমরা প্রথমটা তুলে নিলাম, তারপর একটা রানি কালার উল্টো করলাম, আবার সামনের দিকে সুতোটা দিলাম। আমি আবার স্কিপ ঘরগুলো স্কিপই করব, 2 3 4 5 স্কিপ করে এই হাতে মানে এই কাটায় উঠিয়ে নিলাম। তারপরে আবার দেখো এরকম দুবার আর কি আমাদের পেঁচিয়ে নিলাম। এই যে 1 2, বুঝতে পেরেছ? আবার এটা উল্টো করলাম, একটু লুজ করে রাখবে। আবার আবার দেখো সামনের দিকে উল্টা দেব, 2 3 4 5 আগেও যেমনি সোজা কাটায় করে, এটা আমাদের 4th কাটা হচ্ছে, এটা হচ্ছে আগের মতোই, এটা একটু লুজ করে নেব। দেখো দুবার করে হলো। আবার সুতোটা আমি এদিকে নিয়ে আসব, 5টা ঘর আমি স্কিপ করলাম, উঠিয়ে নিলাম, দুটো উল্টো। এটা আমাদের 4th কাটা হলো। এবার 5th কাটা,
তার মানে এক কাটা সোজা উল্টো, সেটা আমরা বেস কালার দিয়েই করব, যে কালারে বর্ডার থাকবে সে কালার দিয়েই করব। তারপরে রানী কালার উল্টা জয়েন করলাম। তোমরা যেটা সেকেন্ড কালার নেবে সেটাকে এটা সামনে দিয়ে একবার টানলাম, পেছন দিক দিয়ে একবার করলাম, করে এবার ফিফথ কাটায় আমরা কি করব, এই বেস কালারটা দিয়ে এক কাটা সোজা উল্টো। পুরোটা সব ঘরগুলো আমরা ইয়েলো দিয়ে মানে বেস কালারটা দিয়ে এক কাটা সোজা করব, এক কাটা উল্টো করব। এই আমি সোজা করলাম, এবার উল্টো। এবার দেখো আমরা যে 5 নিয়েছিলাম সেই 5-এর দেখো 1 2 3 4 5, এই 5-এর মধ্যে আমার যেটা মিডল সেখানে আমি এটাকে জয়েন করব। তাহলে বাদ বাকি দেখো 4 হচ্ছে আমরা বেস কালার দিয়ে করব। বুঝতে পারলে? 5-এর যে মিডল, এদিকে দুটো এদিকে দুটো, আমরা প্রথমবার দুটো করেছিলাম রানী কালার, আর এবার 5 করেছিলাম সেদিকে দুটো, 4টে ঘর নিলাম, আর এদিকে দুটো রাখলাম মাঝখান। এবার মাঝখানে আমাদের ডিজাইনটা উঠবে। এই দেখো এইটা, এই দুটো ঠিক করে নিও, এই দুটো প্লাস এইটা নিয়ে এই দেখো এরকমভাবে এটা তলা দিয়ে এরকমভাবে নেবে। একটা ঘর হলো, ব্যাস। তারপরে আমরা আবার 5টা ঘর করব। এটা কিন্তু 5টা ঘর এমনি সোজা বুনছি, টেনে নিচ্ছি না, স্কিপ করছি না। এই 5টা ঘর আমরা বুনলাম। যেখানে এই যে রানী কালারটা হলো তারপরে ঠিক 5টা আমরা এখানে করেছিলাম, তারপরে 5টা স্কিপ করেছিলাম। সেই স্কিপের কাজটা তো পরে করব আমরা, এটা আমাদের 5th নাম্বার কাটা হচ্ছে। দেখো এবার এই যে 5টা করার পরে এই দুটো ঘর, এই দুটোর ভেতর দিয়ে তলা দিয়ে, দেখো ঠিক তলা দিয়ে এই যে 5 যে স্কিপ করেছিলাম থার্ড ঘরটা, তার মানে ওদিকেও দুটো থাকবে এদিকেও দুটো থাকবে। রানী কালারটা দিয়ে করব, যে আমাদের সেকেন্ড কালার সেটা দিয়ে আবার 5। আবার দেখো থার্ড ঘরটাকে এটা রানী কালার দিয়ে হবে। দেখো যেটা আমরা 6 এই 6টা ঘরের হিসাব তাহলে এখানেও বুঝতে পারলে তো, এই যে একটা করে বুনে নিলাম আর 5টা। এবার আমাদের পুরো ঘর উল্টো হবে। এই হলুদ দিয়ে সব কটা ঘর
মানে যেটা বেস কালার সেটা দিয়ে উল্টো করব। এটা হচ্ছে 6th রো। আর এই উলটা আমরা মাঝে মাঝে, এই যে রানী কালার উলটা আমরা মাঝে মাঝে এটার সাথে পেঁচিয়ে নিয়ে আসবো ওইদিকে। বেস কালারটা দিয়ে সবগুলো উল্টো হলো। এটা একটা ডিজাইন উঠলো। আমাদের তাহলে এবার এখানেই ডিজাইনটা উঠবে। তার মানে এটা আমরা সোজা করব, মানে সোজা করব। তার আগে হচ্ছে আমাদের এখানে যদি সোজা করি তাহলে এই 5টা আমরা স্কিপ করব। আগেরবার যেমনি এখানে দেখো, এখানে আমরা সোজা করেছিলাম, স্কিপ করেছিলাম, এই যে আমাদের এর ওপর দিয়ে গেছিল, আর এটা একটা সোজা করেছিলাম। এইখানে এবার এখানে সোজা করব, তাহলে এই 5টা স্কিপ করব, এখানে সোজা করব। তাহলে এই 3টেকেও আমরা স্কিপ করব। দেখো এটা একটা সোজা বেস কালারটা দিয়ে সোজা বুনলাম। 3, এইটা সোজা বুনলাম। আবার সামনের দিকে সুতোটা নিয়ে আসলাম, 4, 5। আবার সেই আগের মতোই লুজ করব, এখানটা বুনলাম। আবার সামনের দিকে সুতোটা আনবো, 5টা স্কিপ করলাম, 3, এটা লাস্টেরটাই আমি সোজা বুনে দিলাম। উল্টো কাটায় কি দেখো, উল্টো কাটা হচ্ছে এটা উল্টোভাবে এটা বুনে নেব। স্কিপ করব, এদিক দিয়ে একটু লুজ করবে, এই উল্টো হলো। আবার উল্টোভাবে এটা স্কিপ করব, এই করলাম। তারপরে আমরা ইয়েলো দিয়ে সোজা, মানে যেটা বেস কালার সেটা দিয়ে এক কাটা সোজা, এক কাটা উল্টো করে তোমাদের এসে ডিজাইনটা আর একবার দেখিয়ে দিচ্ছি। ও দেখো, এটাকে আমরা এখন এই যে দেখো 5, 1 2 3 4 5, এই 5টার মাঝখানে এইটা তুমি দেখে নেবে। এখানে আমরা এটা তুলবো, এরকমভাবে যে করেছিলাম সেটা এইখানে করব। তাহলে 1 2 3 4 5, তাহলে এটা এখানে রেখে এই যে এইখানটা এটা হাফ হবে। এটাতে তো 3টে ঘরের জায়গা, এ দেখো এটা হাফ হলো। One, 2, 3, 4, 5, এ দেখো 5টা হলো। এখানে 1 2 থাকলো, এই যেটা মিডল, তাহলে মিডলটায় আমরা তুললাম এরকমভাবে।
আদার কালারটা দিয়ে তুমি এরকমভাবে সোজা করে নিলে, এই তারপরে আবার বেস কালারটা দিয়ে পাঁচটা সোজা, 2 3 4 5। বুঝতে পেরেছো তো তোমরা? তাহলে এখন আবার এই পাঁচটা কিন্তু আমরা স্কিপ করে এই যে সুতোটা যেভাবে নিয়ে যাই সেখানটা নিয়ে যাব, ব্যাপারটা এই। এই 2 3 4 5, এটা আমাদের হাফ হয়েছে। দেখো ডিজাইনটা উঠে গেছে। ঠিক এখন পুরো ইয়েলো দিয়ে উল্টো হবে, আর এই সুতোটা ইয়েলোর সঙ্গে সঙ্গে তোমরা নিয়ে যাবে এদিকে। তারপরে কি করবে, ঠিক এই যে এইটা করেছে যেখানে, এখানে এখন দুটো স্কাই ব্লু দিয়েও করতে পারো, বা একটা হলুদ একটা স্কাই এইটা করতে পারো রানী কালার। আর ঠিক এই জায়গাটা, এই যে পাঁচটা ঘর, এই পাঁচটা ঘর হচ্ছে স্কিপ করবে সামনে দিয়ে সুতো নিয়ে, তারপরে এখানে আটকাবে, এরকমভাবে আসবে। বুঝতে পেরেছো তো? দেখো এটা তো অনেকটা করা আছে, বুঝতে পারবে। এই যে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, বুঝতে কোথাও অসুবিধা হলে কমেন্ট করো। ভালো থেকো, আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো।